আজকে ছিল এখানটাই লাস্ট পুজো, তাই আজকেও আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম। আর অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানটাই বসেছিলাম, কারণ এখন হচ্ছিল গিয়ে সত্যনারায়ণ পুজো। আর এই পুজো শেষ হলেই ঘট ভাসানো হবে, কারণ কালকে ছিল বৃহস্পতি। আর এখানটাই তো বড় মূর্তি পুজো হয় না, এভাবেই পুজো হয় প্রত্যেক বছর। তাই ঘট ভাসানো মানে ঠাকুরও ভাসানো, দুটো একসাথেই হয়ে যায়। তো এখানটাই বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথমে গণেশ ঠাকুরকে নিয়ে নিয়েছে আর বামন ঠাকুর সামনে যাচ্ছিল, আমরা পেছনে কাঁসর শাক বাজিয়ে যাচ্ছিলাম। আমি যদিও বা কোনো নিইনি, আমি কিছু নিইনি, এই জন্যে আমি যাচ্ছিলাম ভিডিও করতে করতে। আর ঠাকুরকে এই পুকুরেই ভাসানো হবে, প্রত্যেক বছর এখানটাই ভাসানো হয়। আর এখানটাই আমি ঠাকুর ভাসানো দেখাবো বলে চলে গেছিলাম অনেকটাই সামনে। তখন আমার মাথায় একবারও এটা আসেনি ঠাকুর ভাসানোর পর সবার উপর জল ছোঁড়া। আমি যেহেতু সামনে ছিলাম, আমার উপরে সব থেকে জল বেশি পড়েছিল। সবগুলো ঠাকুর এইভাবে ভাসানো হয়ে গেল, তারপর আমি বাড়ি চলে এসেছি। আর যেহেতু ঠাকুর ভাসানো হয়ে গেছে, ঘটও ভাসানো হয়ে গেছে, তাই বাড়িতে আজকে হয়েছিল মাংস, আর মাংস রান্না করেছিল বোন। তারপরে আমি তাকে বললাম একটু কষা বের করাতে বেশি করে, এখন তো বসে কষা খাচ্ছি। আজকে রান্নাটা কিন্তু হেভি টেস্টি করেছিল।